নওগাঁর মান্দায় গড়ে উঠেছে হেরিটেজ প্যালেস। হেরিটেজ প্যালেসের আজকের ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি আমি আবু সেলিম। আপনাদের সঙ্গে দেখাবো হেরিটেজ প্যালেসের বাহিরের যে অংশটি। সম্প্রতি দেশের বিভিন্ন সমস্যার কারণে তারা হেরিটেজ প্যালেস পরিদর্শন একেবারেই বন্ধ রেখেছে, আর এই কারণেই আমরা বাহিরের চিত্রটি ধারণ করছি। তারপরেও এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা সম্ভবত ঢুকতে পারতাম, কিন্তু হেরিটেজ প্যালেসে যারা থাকেন, এখানে যারা বসবাস করেন, তারা আজকে তাদের আত্মীয়র বাড়িতে গিয়েছে, এই কারণে একেবারেই ঢোকা অসম্ভব, কারণ পুরোটাই এখন তালাবদ্ধ আছে। তাই বাহিরের চিত্রটি আজকের ভিডিওতে দেখাচ্ছি, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, যে পরবর্তীতে আমরা ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। তারা এখানে নোটিশ দিয়ে রেখেছে যে হেরিটেজ প্যালেস আপাতত তারা বন্ধ রেখেছেন দর্শনার্থীদের জন্য। এই হচ্ছে মূল গেট, এটা হচ্ছে এই পাশের অর্থাৎ ফ্রন্ট সাইডের যে মূল গেটটি এটি আমরা জানতে পেরেছি এখানকার যিনি একজন কেয়ারটেকার আছেন তার কাছ থেকে, যে এটা হচ্ছে ঢালাই লোয়া, পুরোটাই হচ্ছে ঢালাই লোয়া, অনেক অনেক হার্ডি এবং অনেক পরিমাণ ভারী, প্রচুর ভারী, আর পুরোটাই ডিজাইন করেছে এইভাবে। তো এটা একটা হচ্ছে ব্রাহ্মণের বাড়ি ছিল, সেটা হচ্ছে তারা কিনেছে ক্রয় করে, তারপরে এটাকে মডিফাই করেছে। এই হচ্ছে ভিতরের যে অংশটা, এই হচ্ছে ভিতরের অংশটা। এখানে হচ্ছে ফোয়ারা, পানির ফোয়ারা এখানে যায়। আর এই হচ্ছে রাইজিং হেরিটেজ প্যালেস, স্থাপিত 1823 সালে এটি স্থাপিত। এটাকে পুনরায় সংস্করণ করা হয়েছে কত সালে সেটি আমরা এখনও জানতে পারিনি, কারণ যেহেতু বাসার কেউ নাই। আর এই হচ্ছে ভিতরের যে গেটটা সেটি, এ হচ্ছে ভিতরের গেট। কিছু ফুলের গাছ আছে ভিতরে, দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা অনেকেই আসে। তো এখন আপাতত যেহেতু হেরিটেজ প্যালেসটা দর্শনার্থীদের জন্য একেবারেই ভিজিট বন্ধ আছে, তাই কেউ এখন আসবেন না, এখন আসলে দেখতেও পাবেন না। এখানে এই যে বসে থাকার জায়গা, কিছু বেঞ্চ রয়েছে, সুন্দর একটা গাছ রয়েছে এখানে, সব মিলে মনোমুগ্ধকর একটা পরিবেশ, সুন্দর গ্রামের একটি ঘর। আর মাটির ঘরকে এইভাবে এই যে পুনর্নির্মাণ সিস্টেম করে তারা এই যে ডিজাইন করে করেছে। এই সাইডটা যদি আমি দেখাই, এই যে এই পাশ থেকে যদি দেখাই, তাহলে এই রকম অবস্থা। এই পাশে সুন্দর, সব মিলে অসাধারণ সুন্দর। আর মেঝেতে করা হয়েছে এই যে মাটির উপরে একদম টাইলস করা হয়েছে। এই হচ্ছে এই সাইডটা হচ্ছে এই অবস্থা। চাচা কি আপনি এখানেই এই থাকেন, মানে কাজকাম করেন এই বাড়িতেই? আচ্ছা, কোথায় থেকে লোক আসে? বিভিন্ন জায়গা থেকে লোক আসে না? অনেক জায়গা থেকে প্রতিদিনই আসে লোকজন। তাহলে এখন আপাতত তো নোটিশ দেওয়া আছে যে মানে মানুষ আসা এখন নিষেধ, যখন আবার খুলে দেবে তখন আবার দেখা দেবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে চাচা আমরা দেখিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে বাড়ির ডিজাইন, যেটা আমরা এই চাচার কাছ থেকে জানতে পারলাম যে অনেক জায়গা থেকে মিস্ত্রি এনে এই ডিজাইনগুলো করা হয়েছে। এটা হচ্ছে সিমেন্টের প্লেয়ার, তার উপরেই হচ্ছে এই নকশাগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা এবং তারপরে এটাতে রং করা। এই ভিতরেই হচ্ছে বারান্দা, এটা বাড়ির পিছন পার, সুন্দর একদম। এটা হচ্ছে আর একটা দ্বিতীয় গেট, এই হচ্ছে হেরিটেজ প্যালেসের দ্বিতীয় গেট। আর ভিতরে এই যে বাড়িতে ওঠার যে সিঁড়িটা, এই হচ্ছে সেই সিঁড়ি। তো মাটির একটা বাড়িকে এইরকম সুন্দর একটা রূপ ধারণ করেছেন, গ্রামীণ পরিবেশে বাড়িটি, সব মিলে অসাধারণ ছিল। তো জানি না কতটুকু আপনাদের মনের খোরাক মেটাতে পারেছি আজকের এই ভিডিওতে। তো পরবর্তীতে এই বাড়িটির পূর্ণ একটি ভিডিও চিত্র আপনাদেরকে দিব এবং দেখাবো ইনশাল্লাহ, যে হেরিটেজ প্যালেসের সেই ভিতরের রাজকীয় যে চিত্রগুলো, সেই রাজকীয় চিত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং দেখাবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।